নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। এর আগের ভিডিও আপনারা দেখেছেন আমরা আছি রেসিডেন্সিতে। তো রেসিডেন্সি থেকে আমরা একটি ওলা অটো ভাড়া করলাম, যার খরচ পড়লো মাত্র 100 টাকা। আমরা আছি দুজন। তো চলেছি আমাদের আরো একটি নতুন জায়গার উদ্দেশ্যে। সেই জায়গাটির নাম হলো জ্ঞানেশ্বর মিশ্র পার্ক। এই জ্ঞানেশ্বর মিশ্র পার্ক আমরা যাব, তার খরচ পড়লো মাত্র 100 টাকা, আর সময় লাগবে এখান থেকে আধ ঘন্টা। তো আমরা চলেছি সেই উদ্দেশ্যেই। আর এই রাস্তায় যেতে যেতে সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। চলেছেন আমার সঙ্গে আপনারা। আর এই জ্ঞানেশ্বর মিশ্র পার্ক আপনারাও যেতে পারেন কম খরচায়। সেটা হলো চারবাগ মেট্রো স্টেশনের কাছে। ওখানে নাম আমরা প্রচুরবার করেছি, আমি আপনাদের দেখিয়েছি, বলেছি কিভাবে যাবেন। চারবাগ মেট্রো স্টেশনের কাছে ওখানে প্রচুর অটো পাওয়া যায়। ওখান থেকে অটো ভাড়া মাত্র 20 টাকা। আপনারা যে কোনো টাইমে এখানে আসতে পারেন ওই অটো ধরে। এটা হচ্ছে গুমতি নদী, দেখছেন আপনারা। গুমতি ব্যবহারও দেখাবো আপনাদের। তো এখন আমরা চলে এসেছি জ্ঞানেশ্বর মিশ্র পার্কের ঠিক সামনে। এখানে এসে আমাদের অটো আমাদের নামিয়ে দিল। এই যে আপনারা দেখছেন জ্ঞানেশ্বর মিশ্র পার্ক, সামনের হোর্ডিংটা কিন্তু দারুণভাবে লেখা, দেখতে ভালো লাগছে। তো এখানে কিন্তু টিকিটের ব্যবস্থা আছে। তো কাটতে হবে টিকিট, মাত্র 10 টাকা করে টিকিট। আর এই জ্ঞানেশ্বর মিশ্র পার্ক খোলা থাকে সকাল 6:30 থেকে রাত 8:30 পর্যন্ত। আপনারা মনে রাখবেন, সকাল 6:30 থেকে রাত 8:30। টিকিটটা এরকম পেয়েছি আমরা, যেহেতু দুজন ছিলাম, 20 টাকার টিকিট। এবার আমরা প্রবেশ করব জ্ঞানেশ্বর মিশ্র পার্ক। আমরা গেট দিয়ে প্রবেশ করলাম, তেমন সিকিউরিটি দেখলাম না। একজন মহিলা বসে আছেন, যিনি আমাদের টিকিটটা চেক করলেন, চেক করে আমাদেরকে ছেড়ে দিলেন। তো এখন আমরা জ্ঞানেশ্বর মিশ্র পার্কের ভিতরে প্রবেশ করলাম। সামনে এই ট্যাঙ্কটি দেখা আছে, যেখানে লেখা আছে ট্যাঙ্কের গায়ে হাত দেওয়া বারণ। এটি একটি যুদ্ধের ট্যাঙ্ক। দুপাশে দুটো কিন্তু ট্যাঙ্ক আছে, সেটা কিন্তু ভালো লাগছে দেখতে বেশ। আর এই সামনে এই ফোয়ারাটা আছে, যেটা এখন বন্ধ আছে, যেটা চললে হয়তো আরো ভালো লাগতো দেখতে। আমরা প্রবেশ করছি ধীরে ধীরে। এই ড্রিম প্রজেক্টটা ছিল কিন্তু মুলায়ম সিং যাদবের। তো ওনার ড্রিম প্রজেক্ট সার্থক করেছে যে সে হচ্ছে অখিলেশ কুমার যাদব। ইনি এই প্রজেক্টটাকে হাতে নিয়ে ইনি সার্থক করেছেন প্রজেক্টটা। তো আমরা এই গেটের সামনে থেকে দৃশ্যটা এরকম দেখছি। এই যে চারিদিকে পার্কটা দারুণ লাগছে দেখতে। সামনে একটি ফাইটার প্লেনের স্ট্যাচুর উপরে রাখা আছে। চলুন এটাকেই প্রথম আমরা দেখি। এখানে ফটো সেশন করতে কিন্তু দারুণ লাগবে। এই যে ফাইটার প্লেনটি, এখানে অনেক কিছু লেখা আছে, ভিডিও স্টপ করে আপনারা দেখে নিতে পারেন। দারুণ লাগছে ফাইটার প্লেনটি। চলুন এবার পুরো পার্কটা আমরা ঘুরবো। বলে রাখি, এই পার্কটি কিন্তু 6ই আগস্ট 2012 এই প্রস্তাবটা আসে, এবং এই পার্কটি মোটামুটি তৈরি হয় 2014 সালে। তারপর থেকে আস্তে আস্তে এই পার্কটি তৈরি হয়েছে, অনেক কিছু আপডেট হয়েছে। তো 2014 সাল থেকে পার্কটি কিন্তু চলছে। আর এই পার্কে সুন্দর একটি লেক আছে, যেই লেকে কিন্তু প্রচুর মাছ আছে, যেটা আপনারা দেখতে পাবেন। আর এই লেকটা কিন্তু পুরো এই পার্ক জুড়ে আছে। আর এই পার্কটা যদি আপনারা বড় এই হিসাবে ধরেন, মিডিল থেকে 1.5 কিলোমিটার চারিদিকে। তো 1.5 কিলোমিটার চারিদিকে একদিনে ঘোরা প্রায় যাবে, হয়তো কিছু কিছু বাদ দিলে আপনারা ঘুরতে পারবেন, কিন্তু প্রচুর বড়, ঘুরতে খুব কষ্ট হবে। আর এখানে আমি যেমন দেখেছি, কিন্তু কোনো ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা নেই। অতএব আপনাকে পায়ে হেঁটেই ঘুরতে হবে। এই সুন্দর পার্কটি দেখতে গেলে আপনাকে কিন্তু কষ্ট করতেই হবে।
সুন্দর, চারিদিকে নানান গাছপালা, ইকো ফ্রেন্ডলি এই পার্ক। আপনার দেখতে কিন্তু দারুণ লাগবে। চারিদিকে ফুলের গাছ আছে, নানান গাছ, ইকো ফ্রেন্ডলি জায়গা, খুব সুন্দর দেখতে। আপনারা যদি কিছু খাবার দাবার আনেন, এখানে বসে গাছের ছায়ায় খেতে পারেন। দর্শক বন্ধুরা, আমি এখন আছি জ্ঞানেশ্বর পার্ক, জ্ঞানেশ্বর মিশ্র পার্ক। এখানে দেখার জায়গা প্রচুর, এখানে লাইটিং শো হয়। আপনারা যদি আসেন, কিন্তু গরমকালে একদম আসবেন না, কারণ গরমকালে এখানে সত্যি খুব কষ্ট, ঘুরে বেড়ানো খুব কষ্ট। আপনারা যদি আসেন, ঠান্ডার সময় আসুন, আরামসে ঘুরতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আমি দেখাচ্ছি ঘুরিয়ে আপনাদের পার্ক, কিন্তু সত্যি গরমে খুব কষ্ট, আমি খুব কষ্ট পাচ্ছি গরমে ঘুরতে এবং আপনাদের দেখাতে। তবু যেটুকু পারা যায় এই গরমে আমি দেখাচ্ছি আপনাদের। দেখতে থাকুন জ্ঞানেশ্বর মিশ্র পার্ক। এখানে কিন্তু সিকিউরিটির ব্যবস্থা আছে ভালো। এই ফাঁকা জায়গায় এই গরমের মধ্যে দেখুন, দুজন বোধহয় গল্প কিছু করছিল। একটি ছেলে একটি মেয়ে, সিকিউরিটি এসে মানা করলো যে ওই জায়গায় বসে থাকতে। চলো, তো সিকিউরিটির ব্যবস্থা দেখলাম আছে। আর এখানে আছে বাচ্চাদের জন্য বিশাল খেলার মাঠ, খেলার প্রচুর কিছু জিনিস আছে এই বিশাল মাঠে। পুরো বাচ্চাদের এনে আপনারা খেলার জন্য ছেড়ে দিতে পারেন। সুন্দর সুন্দর গাছ আছে দেখতে। এই গরমের ছায়ায় কিন্তু ভালো লাগবে, খারাপ লাগবে না। গরমকালে একটু কষ্ট হবে ঠিকই, ঠান্ডার সময় কিন্তু আরো ভালো। দেখুন বাচ্চারা খেলছে, দারুণ বাচ্চাদের খেলার জায়গা, প্রচুর খেলার সরঞ্জাম আছে। এই যে সুন্দর সুন্দর খেলার ধরন আছে, নানান কিছু আছে খেলা। আপনাদের ভালো লাগবে। সর্বোপরি এই পার্কটি ঘুরতে আপনাদের ভালো লাগবে। একটু টাইম নিয়ে ঘুরলে পার্কটা কিন্তু সুন্দরভাবে আপনারা ঘুরতে পারবেন, দেখতে পারবেন। আর জায়গায় কিন্তু এরকম সুন্দর জলের ব্যবস্থা আছে, ঠান্ডা জল। আর এখানে কিন্তু টয়লেট, বাথরুমের প্রচুর ব্যবস্থা আছে। আপনারা আরামসে করতে সবকিছু ব্যবস্থা নিতে পারেন। আর দর্শক বন্ধুরা, যেটা বলছিলাম, এই লেকটি কিন্তু পুরো পার্ক জুড়ে আছে, মিডিল দিয়ে পুরো পার্ক জুড়ে এই লেকটি আছে, যার জন্য এটা আরো সুন্দর লাগছে দেখতে। আর এখানে নতুন একটি পার্ক তৈরি হচ্ছে, দেখলাম এটা জুরাসিক পার্ক। হয়তো আমরা নেক্সট যদি আসি এটা তৈরি হয়ে যাবে, দেখতে পাবো। আর এই যে দেখুন ছোট ছোট এগুলো কিন্তু মিউজিক সিস্টেম, সন্ধে হলে কিন্তু সুন্দর সুন্দর মিউজিক বাজে। আমাদের যেতে যেতে যদি সন্ধে হয়ে যায়, অবশ্যই শোনাবো মিউজিক একটু। আর এই যে চারিদিকে ঘেরা, এটা জুরাসিক পার্ক হবে, সেটা আপনারা দেখতে পাবেন হয়তো নেক্সট ভিডিও যদি কোনোদিন আসি, হয়তো দেখাবো আপনাদের, সেটা খুব ভালো লাগবে। আর দর্শক বন্ধুরা, একটা কথা জানিয়ে রাখি, এই জ্ঞানেশ্বর মিশ্র পার্ক তৈরি করতে মোটামুটি খরচা হয়েছে 168 কোটি টাকা। একটা আনুমানিক হিসাব, 168 কোটি টাকা এই জ্ঞানেশ্বর পার্ক তৈরিতে খরচা হয়েছে। চলো দেখা যাক কি। সামনে একটি সুন্দর সাজানো গোছানো ঘর দেখতে পাচ্ছি, সিনেমা হল মতন, যেখানে লেখা আছে মোশন চেয়ার। এখানে কিছু হয়তো দেখানো হয়। हेलो गाइस, हम है वीडियो में भाई। हेलो गाइस, लव यू गाइस, भाई को फॉलो करो, सब्सक्राइब करो। এই দাদাকে অনেক ধন্যবাদ, আমার চ্যানেলের জন্য ইনি সাবস্ক্রাইব লাইক করতে বললেন। তো আপনারাও ভিডিও দেখতে দেখতে এই চ্যানেলটিকে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, এই ঘরটি সম্পর্কে জেনেছিলাম। এখানে মিনিট 20 মতন একটি শো চালানো হয়, যা দেখতে দারুণ লাগে। সময়ের অভাবে হয়তো দেখতে পেলাম না, নেক্সট টাইম অবশ্যই দেখব এবং আপনাদেরকেও দেখাবো।
তো 100 টাকার টিকিট আছে। আপনারা দর্শক বন্ধুরা যদি কেউ এখানে দেখে থাকেন তো অবশ্যই আমাকে জানাবেন জিনিসটা কি, শুনে আমি নেক্সট টাইম দেখবো আপনাদেরকে দেখানো যায় কিনা। আর এখানে সুন্দর একটি ব্রিজ আছে এই ঝিলের ওপরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই কচ্ছপের বাচ্চা, খুব সুন্দর লাগছে দেখতে। তো দর্শক বন্ধুরা আপনারা যদি আসেন অবশ্যই লখনউতে যদি আসেন অবশ্যই এই পার্কটা ঘুরবেন, দেখতে আপনাদের ভালো লাগবে, মন ভরে যাবে। একটু টাইম নিয়ে আসবেন। আর এই ঝিলের উপর সুন্দর এই ব্রিজটি পার করে আপনারা এদিকে ওদিকে সুন্দর দেখতে পাবেন, গাছ গাছালিতে ভরা আর খেলার সুন্দর মাঠ, সবাই খেলে বেড়াচ্ছে, দারুণ জায়গা, একটা ইকো ফ্রেন্ডলি জায়গা, ভালো লাগবে আপনাদের দেখতে। আর দর্শক বন্ধুরা এবার চলেছি আমাদের সেই জ্ঞানেশ্বর মিশ্র পার্ক জানার নামে, তাকে দেখতে, তার এই বড় স্ট্যাচু দেখতে। আর এই যে এই একটা এর উপরে একটা ব্রিজ আছে ছোট, এই ঝিলের ওপরে দেখুন, এখানে প্রচুর পরিমাণে মাছ, একটু খাবার দিলেই প্রচুর পরিমাণে মাছ এখানে আছে। আর সব মাছ কিন্তু বড় মাছ, ছোট মাছ আমি একটাও দেখিনি। দারুণ দারুণ মাছ, দারুণ দারুণ মাছ এখানে আছে, দেখতে সত্যি ভালো লাগবে, আপনার মন ভরে যাবে এই মাছগুলি দেখে। খুব সুন্দর দেখছিল, মানে দেখাচ্ছিল, ভিডিওতে অতটা সুন্দর নাও লাগতে পারে, কিন্তু আসলে দারুণ দেখতে মাছগুলো, কিন্তু দারুণ, খুব ভালো লাগবে আপনাদের দেখতে এই পার্কটি। আপনারা অবশ্যই ঘুরবেন এই পার্ক, লখনউতে আসলে অবশ্যই একবার ঘুরে যাবেন। আর দর্শক বন্ধুরা আমি আপনাদের অনেক কিছু দেখিয়েছি, আর এবার আপনাদের শেষে দেখাবো এই পার্কটি জানার নামে সেই জ্ঞানেশ্বর মিশ্র, ওনাকে দেখাবো, ওনার যে বড় স্ট্যাচু সেটাও দেখাবো। খুব সুন্দর জায়গা, সুন্দরভাবে বসানো, আর এখানে ফটো সেশনের সুন্দর জায়গা, আপনাদের দেখতে দারুণ লাগবে। ইনি হলেন সেই বিখ্যাত জ্ঞানেশ্বর মিশ্রজি, এই পার্কটি জানার নামে উৎসর্গ করা, ইনি হলেন জ্ঞানেশ্বর মিশ্র। তো দারুণ একটি পার্ক। দর্শক বন্ধুরা আমি প্রায় এই পার্কটি দেখা শেষ করে ফেলেছি, অল্প কিছু বাকি আছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। দর্শক বন্ধুরা কেমন লাগছে এই ভিডিওগুলি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, তো দেখতে থাকুন জ্ঞানেশ্বর মিশ্র পার্ক। দর্শক বন্ধুরা ভিডিওটি একেবারে শেষের পথে, আমরা এবার বাইরেতে যাব। তো বাইরে যাওয়ার আগে আমরা যখন বেরোই তখন ঠিক 5টা বাজে, এখানে 5টা থেকে একটা মিউজিক চালু হয়, যেটা শুনতে কিন্তু দারুণ লাগে, এই পরিবেশের সঙ্গে মানানসই সাউন্ড, খুব ভালো লাগে শুনতে, আপনারা একটু শুনুন।
দর্শক বন্ধুরা, এবার আমরা বেরিয়ে পড়লাম জ্ঞানেশ্বর মিশ্র পার্ক থেকে। যেতে হবে আরও এক জায়গায়, দেখাবো আপনাদের আরও একটি জায়গা। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার দেখাবে নতুন ভিডিও। নমস্কার।